প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো রয়েছেন। এতদিন হয়তো ভালো ছিলেন না, তবে কিছুটা হলেও ভালো রয়েছেন। কেননা এনআইডিএলএড সম্পর্কিত যে ধরনের আপডেট উঠে আসছে, তাতে বলা বাহুল্য যে এনআইডিএলএড সার্টিফিকেট ভ্যালিড হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেটা এনআইএসডিএল-এর শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি যে প্রথম থেকে এই পর্যন্ত আমি প্রত্যেকটা আপডেটের সঙ্গে জড়িয়ে আছি, যে আপনাদের মধ্যে যে দুশ্চিন্তা কাজ করছে, আপনারা এও ভাবছেন যে সত্যি কি এনআইএসডিএল ভ্যালিড হবে, সত্যি কি এনআইএসডিএল শিক্ষার্থীরা প্রাইমারি ক্ষেত্রে এলিজেবল হবে। এই যে ভাবধারা অবশ্যই প্রত্যেক এনআইএসডিএল শিক্ষার্থীর মনে এটা কাজ করছে। তবে কয়েকটা জিনিস আপনাদের আমি বলে রাখি, যেমন এনআইএসডিএল শিক্ষার্থীদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রিভিউ পিটিশন। আমি এও বলি যে বিএডরা রিভিউ পিটিশনের জন্য অ্যাপ্লাই করেছিল, কিন্তু বিএডদের রিভিউ পিটিশন সঙ্গে সঙ্গে ডিসমিস হয়ে যায়। এতে করে বোঝা যায় যে বিএডদের আর কোনো ধরনের সুযোগ কিন্তু থাকলো না। কিন্তু এনআইএসডিএল শিক্ষার্থীদের অলরেডি 3টে হিয়ারিং হয়ে গেছে রিভিউ পিটিশনের, এবং 6 আগস্ট আবার রিভিউ পিটিশন আমাদের অ্যাকসেপ্টেড হয়ে গেছে, তারপর ডেট জেনারেটেড হয়ে গেছে, এবং সেখানে মানে আমাদের এই যে কেস অ্যাকসেপ্টেড হয়েছে, এতে করে বলা যায় এবার যে এনআইএসডিএল শিক্ষার্থীদের আগামীতে ভালো কিছু আসছে। এই কারণে আসছে যে রিভিউ পিটিশনের ম্যাক্সিমাম কেসগুলো কি হয়ে যায়, হয় ডিসমিস হয়ে যায় বা বাদ হয়ে যায়। কিন্তু অলরেডি এনআইএসডিএল শিক্ষার্থীদের রিভিউ পিটিশন অলরেডি 3টে শুনানি হয়ে গেছে, আগস্ট মাসে শুনানি রয়েছে। এই শুনানির মধ্যে দিয়ে অবশ্যই ভালো কিছু আসবে, কেননা এবার দেখা হবে, এনআইএসডিএল শিক্ষার্থীরা দেখা করবে এবং তাদের যে অ্যাডভোকেট রয়েছে তিনি দেখা করবেন ওপেন কোর্টে। এবার সমস্ত কিছু ওপেন কোর্টে আলোচনা হবে, যেটার খুব দরকার ছিল এনআইএসডিএল শিক্ষার্থীদের জন্য। আমরা এনআইএসডিএল শিক্ষার্থী, আমাদের এই যে সময় পার হচ্ছে, এটা সত্যি খুব কষ্টের। এটা মানে বলে বোঝাতে পারা যাবে না যে আমরা কোন সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছি, আমাদের মনের ওপর দিয়ে কি যাচ্ছে। আমরা হয়তো আন্দোলনে যেতে পারিনি দিল্লি, কিন্তু আমরা বাড়িতে বসে সত্যি আমার যারা ফলোয়ার্স রয়েছে তাদের বা সাবস্ক্রাইবার রয়েছে তাদের বলি যে এনআইএসডিএল সত্যি আমি একজন ডিএলএড এনআইএস থেকে ডিএলএড করেছি, তো আমি বুঝতে পারি যে কোন সমস্যার মধ্যে দিয়ে আমরাকে সময় পার করতে হচ্ছে। তবে বিভিন্ন জায়গা থেকে যে আপডেট উঠে আসছে, তাতে এনআইএসডিএল ভ্যালিড 99%, 1% বাকি রাখলাম, কেননা ওপেন কোর্টে কি হচ্ছে আগস্ট মাসে সেটা কিন্তু আমরাকে দেখতে হবে। আমাদের রিভিউ পিটিশন গেল, এরপরে ট্রান্সফার পিটিশনের মধ্যেও আমরা জানি পরবর্তীতে 23শে সেপ্টেম্বর ডেট দেওয়া হয়েছে। এদিকে এনআইএসডিএল শিক্ষার্থীরা মানে কি বলবো, সেই আন্দোলন চালু করেছে যাতে করে সরকার পর্যন্ত আওয়াজ পৌঁছায়, সরকার বুঝতে পারে যে এনআইএসডিএল শিক্ষার্থীরা আর কোনো রকমভাবে দমে থাকার মতো নয়। এনআইএসডিএল শিক্ষার্থীরা তারা তাদের কেরিয়ারের লড়াইয়ে আন্দোলন চালাচ্ছে, চলবে এবং চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না এনআইএসডিএল শিক্ষার্থীরা ভ্যালিড হয়। এরপরে আমরা জানি যে রিভিউ পিটিশনে যে সমস্ত এনআইএসডিএল এনসিটি এমএচআরডিকে পার্টি করা হয়েছে, আমরা চাইছি যে আমাদের যিনি অ্যাডভোকেট থাকবেন তিনি যাতে সমস্ত কিছু সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, যেটা এর আগে হয়নি বলে আচমকা এক রাতে দিনের বেলায় খবর পেয়েছিলাম যে এনআইএসডিএল ইনভ্যালিড।
সত্যি সেই দিনের সেই খবর খুবই মানে দুঃখময় ছিল এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য। তবে এবারে সেই ঘটনা যাতে না ঘটে সেই দিকে নজর রাখতে হবে। বিষয় আর একটা, যে এনআইডিএলের শিক্ষার্থীদের প্রতি আমার বিনম্র অনুরোধ, আপনারা অবশ্যই সহযোগিতা করুন বিশ্বনাথ স্যারকে। আপনারা কিছু করে সহযোগিতা করুন, ফান্ডিংয়ের ব্যবস্থা করুন, যাতে করে আমরা ভালো অ্যাডভোকেট হায়ার করতে পারি এবং আমরা যে বঞ্চনার শিকার হয়েছি সেটা থেকে মুক্তি পেতে পারি। এই বিষয়ে কিন্তু আপনারা অবশ্যই নজর রাখবেন। আমি এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য ভিডিও করি বলে অনেকে অনেক কিছু বলে, অনেকে বলে এনআইডিএলেরদের দালাল, অনেক কিছুই বলে। আমার কোনো গায়ে ব্যথা নেই, কারণ আমি মনে করি আমি যদি চাকরি পাই, আমি যদি সফলতা পাই, আমার পরিবার বেঁচে যাবে। আমার পরিবারের জন্য, আমার বন্ধুদের জন্য, আমাদের এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য যদি আমাকে কটু কথা শুনতে হয়, আমার কোনো অসুবিধা নেই। আমি প্রথম থেকে এনআইডিএলের শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকব, যতদিন না এনআইডিএলের শিক্ষার্থীরা ভ্যালিড হচ্ছে। সকলেই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট আপনাদের দিয়ে দেওয়া হবে। শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এইটুকুই আপনাদের